আপনার প্রসেশনে মনে হচ্ছে যে ফোন আলাপটা যে হয়েছে এটা আপনি শিওর? এই ধরনের আমি কিন্তু খবরই শিওর কিন্তু না। আসছে। হ্যাঁ, আমি মোটেই শিওর না, কারণ রাষ্ট্রপতি নিজেই এই ব্যাপারে কথা বলেছেন। উনি বলেছেন যে আমার সঙ্গে কোনো ফোন আলাপ হয়নি। এবং আমি আজকে দেখলাম হেলাল উদ্দিন একজন সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক, যুগান্তরে একসময় ছিলেন, তিনি তার সঙ্গে রাষ্ট্রপতির কথা হয়েছে এবং উনি হেলাল সাহেবকে বলেছেন যে ফোন করতে হলে আমাকে লন্ডন যেয়ে করতে হবে কেন, আর সেখানে যেতে আমি অসুস্থ ছিলাম। তারও চেয়ে বড় কথা, ফোন আলাপের কারণে ওনার মানে বাদ দিতে হচ্ছে, এটা সরকারি বা কী করে বলতো যে সঙ্গে ফোনে আলাপ হয়েছে? এই বিষয়গুলো আসলে যার যা মনে হচ্ছে বলে যাচ্ছে। আর যদি ফোন আলাপটা সত্য হয়, যদি গভর্নমেন্ট বলে থাকে আপনি ফোন আলাপের কারণে আপনি পদত্যাগ করেন, তাহলে তো আমি বলবো যে একটু আগে আপনি যে শিরোনামটা পড়লেন সেখানে সালাউদ্দিন সাহেব বলছে সরকার কিছু বলে নাই তাকে, তাহলে সালাউদ্দিন সাহেব মিথ্যা বলতেছে? মিলে না তো ভাই। কে মিথ্যাবাদী, রাষ্ট্রপতি, সালাউদ্দিন সাহেব? এখন আমাদের কাউকে মিথ্যাবাদী ভাবি না, কাজে এই লাইনে যাওয়ারই দরকার নাই, এই লাইনে যাওয়ারই কোনো দরকার নেই। উনি যে কোনো সময় রিজাইন করতে পারেন, বাংলাদেশের রাষ্ট্রপতির এই অধিকার আছে যে আমি আর থাকবো না আপনাদের সঙ্গে, রিজাইন করব। এটা যদি হয় ভালো, আমি এটাকে ওয়েলকাম করব, উনি করতেই পারেন। কিন্তু আমার কথা হলো কি, যদি আপনি রিজাইনই করবেন তাহলে আপনি এতদিন এই নাটকগুলি করলেন কেন, এতদিন এই আপোষগুলি করলেন কেন?